নমস্কার সকলকে উৎপল শিট ওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমরা শিখছি টেন্স। আমরা আগেই বলেছি টেন্স হলো ইংরেজি গ্রামারের পিলার, মানে আমরা যদি সঠিকভাবে ইংরেজি লিখতে বা বলতে চাই অবশ্যই আমাদেরকে টেন্সটা জানতে হবে। দেখো আমরা অলরেডি প্রেজেন্টের 4টে ভাগ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্টের দুটো ভাগ, পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। কিভাবে ট্রান্সলেশন করবে, কিভাবে তোমরা টেন্স ট্রান্সফরমেশন করবে সেসব নিয়েও ডিটেলস আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু একটু আলাদা, খুব ভালো করে তোমরা খেয়াল করবে তবেই বুঝতে পারবে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের মতো একই ধরনের নয়, এটা একটু ডিফারেন্স আছে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়েছিল, আমি বলেছি টেন্স সবসময় তুলনা করে করে কম্পেয়ার করে করে পড়বে, তাহলে মনে থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয় না, বর্তমানে একটা কাজ এইমাত্র হয়েছে বা ঘটেছে কিন্তু তার ফল এখনো বাকি, বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়, দেখো অতীতের দুটি কাজের মধ্যে, এটা কিন্তু খুব ভাইটাল, অতীতের মানে আগের দুটি কাজের মধ্যে একটি আরম্ভ হবার পূর্বে, খুব ভালো করে খেয়াল করবে, অপরটি শেষ হয়েছিল। তাহলে দুটো কাজই আগের, দুটো কাজই আগে শুরু হয়েছে, কিন্তু তার মধ্যে একটা একটু বেশি আগে শুরু হয়েছে আর একটা একটু কম আগে শুরু হয়েছে। ধরো আমি বললাম সূর্য ওঠার আগে আমি হেঁটেছিলাম, তাহলে সূর্যও আগে উঠেছে, আমিও আগে হেঁটেছি, কিন্তু সূর্য ওঠার আগেই আমি হেঁটেছিলাম। তাহলে অতীতেরই দুটো কাজ, তার মধ্যে একটা আরম্ভ হবার পূর্বে বা আগে, অপরটা শেষ হয়েছিল, বোঝালে যে কাজটা অধিকতর আগে হয়েছিল, যে দুটো কাজের মধ্যে যে কাজটা বেশি আগে হয়েছিল, ওই যে সূর্য ওঠার আগে আমি হেঁটেছিলাম, তাহলে সূর্য ওঠার থেকে আমার হাঁটাটা আগে ঘটেছিল। তাহলে অধিকতর যেটা আগে হয়েছিল তার হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হয়েছিল মানে সূর্য ওঠাটা, তার পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু দুটো কাজের মেনশন থাকবে। প্রেজেন্ট পারফেক্টে কিন্তু সেটা ছিল না, একটাই কাজের উল্লেখ ছিল, যে কোনো একটা কাজ বর্তমানে হয়েছে বা ঘটেছে কিন্তু তার ফল এখনো বাকি। যেমন ধরো বললাম আমি কলকাতা গিয়েছি, সে ইংরেজি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট এখনো আউট হয়নি। কিন্তু এখানে কি একটু আলাদা, আমি বলেছি অন্য টেন্সের থেকে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা আলাদা। কিরকম, অতীতে দুটি কাজ, তাহলে ভালো করে ব্যাপারটাকে বুঝে নাও, দুটো কাজই আগের, আগেতে ঘটে গেছে, যেহেতু পাস্ট অতীত, তাহলে অতীতের দুটো কাজ, তার মধ্যে একটা আরম্ভ হবার আগে, যে একটা কাজ শুরু হবার পূর্বে, অপরটা শেষ হয়েছিল। আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে গিয়েছিল। তাহলে দেখো আমি স্টেশনে পৌঁছেছিলাম, সেটা অতীতের কাজ, আর ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গিয়েছিল, সেটাও অতীতের কাজ। কিন্তু কি বললাম, আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে গিয়েছিল। তাহলে কোন কাজটা বেশি আগে হয়েছিল, ট্রেনটা ছেড়ে গিয়েছিলটা। তাহলে অতীতের দুটি কাজের মধ্যে একটা আরম্ভ হওয়ার পূর্বে বা আগে, অপরটা শেষ হয়েছিল, বোঝালে তাহলে দুটো আগের কাজ খুব ভালো করে খেয়াল করবে, তার মধ্যে একটা আরম্ভ হবার আগে অন্যটা শেষ হয়েছিল, বোঝালে যে কাজটা অধিকতর আগে হয়েছিল, যে ওই দুটো কাজের মধ্যে যে কাজটা বেশি আগে হয়েছিল তার পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং যে কাজটা পরে হয়েছিল তার হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে দুটো আগের কাজ যদি সহজে মনে রাখতে হয়, দুটো আগের কাজের মধ্যে একটা আরম্ভ হবার আগে অন্যটা শেষ হয়েছিল। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার আগেই বৃষ্টি শুরু হয়েছিল, তাহলে আমি বিদ্যালয় থেকে বিকালে বাড়ি ফিরেছি, তার আগেতেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। তাহলে দেখো বৃষ্টি শুরু হওয়াটাও আগের কাজ, আর বিদ্যালয় থেকে বাড়ি ফেরাটাও আগের কাজ, কিন্তু বিদ্যালয় থেকে বাড়ি ফেরার আগেই বৃষ্টি শুরু হয়েছিল, তার মানে বৃষ্টি শুরু হয়েছিলটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা অধিকতর পরে হচ্ছে কোনটা, বিদ্যালয় থেকে বাড়ি ফিরেছি, সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এক্ষেত্রে কিন্তু তুমি ক্রিয়ার কোনো রূপ পাবে না, শুধু মনে রাখতে হবে অবশ্যই দুটি কাজের উল্লেখ থাকতে হবে, যে পাস্ট পারফেক্ট টেন্সে দুটো কাজ, দুটো ওয়ার্কের উল্লেখ থাকবে, দুটো অ্যাকশন থাকবে। ভার্বের রূপ কি হবে, দেখো যেহেতু দুটো কাজ, একটা হচ্ছে প্রথমে হবে পাস্ট পারফেক্ট এস প্লাস হ্যাড প্লাস V3, এটা হচ্ছে দেখো পারফেক্টের রূপটা,
তারপরে হচ্ছে এস প্লাস ভি টু প্লাস ও, যেটা পাস্ট ইনডিফিনাইটের রূপ। তাহলে একটা বাক্যেই থাকবে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনাইট, দুটো অ্যাকশন। তাহলে পাস্ট পারফেক্টের জন্য আমরা লিখব এস হ্যাড ভি থ্রি, ভি থ্রি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পাস্ট ইনডিফিনাইটের জন্য আমরা ইউজ করব এস ভি টু আর আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। এরপর আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তার আগে দেখে নাও, আরেকবারটি ভালো করে বলে দিচ্ছি, দুটো অতীতের কাজ, এটা কিন্তু অন্য টেন্সগুলোর সঙ্গে মিলবে না, খুব ভালো করে খেয়াল করবে। অতীতের দুটো কাজ, একটা আরম্ভ হবার আগে, অন্যটা শেষ হয়েছিল। দেখো, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গিয়েছিল। এখানে দেখো দুটো কাজ, একটা হচ্ছে রুগীটি মারা গিয়েছিল আর একটা হচ্ছে ডাক্তার এসেছিলেন। দুটোই কিন্তু আগে ঘটেছে, ডাক্তারবাবু এসেছিলেন আর রুগীটিও মারা গিয়েছিলেন। কিন্তু কোনটা বেশি আগে হয়েছে? রুগীটি আগে মারা গিয়েছিলেন, তারপরে ডাক্তারবাবু এসেছিলেন। তাহলে যখন এরকম দুটো কাজ অতীতে থাকবে, যেটা বেশি আগে হবে, মানে একটা শুরু হবার পূর্বে অন্যটা শেষ হয়েছিল, যে কাজটা বেশি আগে হচ্ছে সেটার হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা অধিকতর পরে হচ্ছে তার হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। অবশ্যই এক্ষেত্রে দুটো কাজেরই উল্লেখ থাকতে হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দুটো অ্যাকশন থাকবে পাশাপাশি। একটা হচ্ছে ডাক্তারবাবু এলেন, একটা হচ্ছে রুগীটি মারা গিয়েছিলেন। একটা হচ্ছে আমি স্টেশনে পৌঁছালাম, আর একটা হচ্ছে ট্রেনটি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। একটা হচ্ছে আমি হেঁটেছিলাম, আর একটা হচ্ছে সূর্য উঠেছিল। তাহলে এক্ষেত্রে দেখো প্রত্যেকটাতেই কি আছে, দুটো করে কাজের বা দুটো করে অ্যাকশনের উল্লেখ আছে। তাহলে ভার্বের রূপটা আবার দেখে নাও। পাস্ট পারফেক্টের জন্য এস প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর পাস্ট ইনডিফিনাইট অংশটার জন্য এস প্লাস ভি টু প্লাস ও, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স বা অবজেক্ট যদি থাকে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে বাক্যের গঠন। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করব বা ট্রান্সলেশন করব। দেখো, প্রথম বাক্যটা কি বলেছি, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গিয়েছিল। তাহলে আবার বলছি, দেখো দুটো কাজ পাশাপাশি আছে, একটা হচ্ছে ডাক্তারবাবুর আসা আর একটা হচ্ছে রুগীটি মারা যাওয়া। কোনটা আগে হয়েছে? দেখো, রুগীটি আগে মারা গিয়েছিল। তাহলে আমরা কি লিখবো? প্রথমে দা পেশেন্ট, রুগীটি যেহেতু আছে তাই আমরা দা এই আর্টিকেলটা ইউজ করব। দেখো, আমি অলরেডি আর্টিকেলের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, কোথায় আর্টিকেল বসে বা কোথায় আর্টিকেল বসে না সেটা নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি আর্টিকেলের ব্যবহারের উপর যে ভিডিওগুলো আপলোড করেছি তার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তাহলে দ্য পেশেন্ট, সাবজেক্ট হলো এস হলো, এরপরে কি লিখবো? হ্যাড, তারপরে ভি থ্রি, মারা যাওয়ার ইংরেজি কি? ডাই, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ডায়েড। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। পূর্বে, পূর্বের ইংরেজি হচ্ছে কি? বিফোর। তারপরে দেখো, যেটা পাস্ট ইনডিফিনাইট ফর্ম আছে সেটা লিখবো দ্য ডক্টর কেম। দেখো তাহলে কি হলো? এস হ্যাড ভি থ্রি, এস ভি টু। এটা হলো বাক্যটার গঠন অনুযায়ী আমাদের সেন্টেন্সটা স্ট্রাকচারটা। তাহলে আমরা ওই সেন্টেন্স স্ট্রাকচার ধরেই কিন্তু বাক্যটাকে সাজালাম। দেখো, এস হ্যাড ভি থ্রি, এবারে পূর্বের জন্য বিফোর, তারপরে তো সাবজেক্ট আবার ভি টু, আদার পার্ট নেই তাই আদার পার্ট বসলো না। পরেরটা দেখো, সূর্য উঠিবার পূর্বে আমি হেঁটেছিলাম। এখানেও দেখো দুটো অ্যাকশন পাশাপাশি, একটা হচ্ছে সূর্যের ওঠা আর একটা হচ্ছে আমার হাঁটা। কিন্তু কোন কাজটা বেশি আগে হয়েছে? আমি হেঁটেছিলাম। কারণ যে সূর্য ওঠার পূর্বে, সূর্য ওঠার আগেই আমি হেঁটেছিলাম, তাহলে যে কাজটা বেশি আগে হয়েছে তার পাস্ট পারফেক্ট হয়। তাহলে দেখো প্রথমে কি বসবে? আই, তারপরে হ্যাড, কারণ বাক্যের গঠনটা কি আছে? এস, তারপরে হ্যাড, তারপরে ভি থ্রি। হাঁটার ইংরেজি কি? ওয়াক, ওয়াকের পাস্ট পার্টিসিপল কি? ওয়াকড। আই হ্যাড ওয়াকড। এস, তারপরে হ্যাড হলো, দেখো ভি থ্রি হলো, পূর্বের ইংরেজি হচ্ছে বিফোর। তারপরে দেখো সূর্য ওঠা, সূর্য হচ্ছে দা সান হবে, গ্রহ নক্ষত্রের নামের আগে দা হয়। বিফোর দ্য সান, ওঠার ইংরেজি রাইজ, তার পাস্ট টেন্স হচ্ছে রোজ। দেখো এখানে হলো কি? এস হ্যাড ভি থ্রি, এখানেও দেখো এস ভি টু, আদার পার্ট নেই তাই হলো না। তাহলে আই হ্যাড ওয়াকড বিফোর দ্য সান রোজ। 3 নম্বরে দেখো, পুলিশ আসিবার পূর্বে চোরটি পালিয়েছিল। যে পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গেছে, তাহলে কোন কাজটা আগে হয়েছে? আগে চোরটা চলে গেছে, তারপরে পুলিশ এসেছে।
তাহলে দেখো উত্তরটা কি হবে, প্রথমে হবে চোরটি সাবজেক্ট, দ্য থিপ, তারপরে কি হবে দেখো হ্যাড হবে, তারপরে V3 পালিয়ে যাওয়া, গোয়ের পাস্ট পার্টিসিপল কি গন, অ্যাওয়ে, তারপরে কি হবে বিফোর, তারপরে দেখো পুলিশ আসা, পুলিশ কেম V2, তাহলে দেখো কি হলো এস, তারপরে হ্যাড হলো, V3 হলো, তারপরে দেখো আবার এস হলো, V2 হলো। তাহলে আমরা যদি ওই পাস্ট পারফেক্ট টেন্সে কোনো বাক্যকে গঠন করতে চাই, আমি যে সেন্টেন্স স্ট্রাকচারটা আগে দেখিয়েছি এইটাকে যদি তোমরা ফলো করো, যে কোনো পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যের গঠন তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়, বা একটা বাক্য তোমাকে যখন ইংরেজিতে ট্রান্সলেশন করতে দেবে, বা তুমি যখন ধরো কোনো রাইটিং লিখছো বা কোনো ইংরেজি লেখা লিখছো, সেখানে যখন কোনো একটা বাক্যকে মনে মনে ভেবেছো, সেটা যখন তুমি ইংরেজিতে ট্রান্সফর্ম করবে, সেই ক্ষেত্রে তুমি কোন টেন্সটা ইউজ করবে বা পাস্ট পারফেক্ট টেন্সটা কখন হবে সেটা জানার নিয়মটা কি সেটা নিয়ে ডিটেলস আলোচনা করলাম, এবং তখন তোমরা বাক্যটাকে কিভাবে ট্রান্সলেশন করবে বা ইংরেজিতে লিখবে, বাক্যের গঠনটা কি হবে তা নিয়েও ডিটেলস আলোচনা করলাম এবং তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি টেন্সের প্রেজেন্টের 4টে ভাগ এবং পাস্টের ইনডিফিনাইট কন্টিনিউয়াস এই দুটোর উপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও এলিমেন্টারি ইংলিশ গ্রামার, কনফিউজিং ইংলিশ, আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, এসব নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।